খিচুড়ি করছে দেখ, লঙ্কা নাই, হলুদ নাই। এই দেখো বাবা আসছে পুরো কাক ভেজা হয়ে। বাবা যাবো আনতে, এখন কিসে টাকাগুলোকে শুকনা করতেছি দেখো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আর কি বলবো, আর মর্নিংটা গুড নেই, আর এখন ব্যাড মর্নিং হয়ে গেছে, কারণ আমার শরীর খারাপ কমছেই না। বাজার থেকে ওষুধ এনে খাচ্ছি, খাওয়ার পরে 4-5 ঘন্টা ভালো থাকছে, দিয়ে আবার যেই কি সেই। কালকে রাত্রেবেলাও খেয়ে শুয়েছি, মোটামুটি ঠিক ছিল, ভোরবেলার দিক থেকে আবার জ্বর। জানি না এটা 3 দিনের জ্বর তো, মানে আজকে 3 দিন লাস্ট, আজকের পর কি হবে জানি না। আজকের দিনটা ওয়েট করে যাই। আর আজকে সকাল থেকে এরকম ওয়েদার, বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে বাবাও গেছে বাজারে, বাবা ভিজে ভিজে এখন কাজ করবে। এরপর চিন্তায় বাবার না শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, চলো 9টার মতো বাজে, মা একটু গোলারুটি করতে আছে, মুখে তো এক ফোঁটাও রুচি নেই, দেখি গোলারুটিটা খাই ঝাল ঝাল করে, একটু ভালো লাগে কিনা। চলো, মোটামুটি সবাই একটু দুশ্চিন্তার মধ্যে আছে আমাকে নিয়ে। কী হয়েছে দেখি মুখটা, কী হয়েছে, মন মেজাজ ভালো না? আরে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। এগুলো 3 দিনের জ্বর তো, ভাইরাস জ্বর, এগুলো থাকে 3 দিন, কমছে না জ্বরটা, আবার আসতেছে না বারবার ঘুরে। ওটাই তো 3 দিন না হলে পরে এই জ্বরটা কমবে না। কাঁপিয়ে জ্বরটা আসছে। হ্যাঁ, আবার কাঁপিয়ে আসছে। ওয়েদারটা ভালো থাকে তাহলে তো চলে যেতে হসপিটাল থেকে। গোলারুটি করছো তো, আমি খেতে পারবো কিনা সন্দেহ। আরে একটু খেতে হবে, না খেলে হবে? সবসময় খাবো না খেতে পারছি না, জোর করে দিচ্ছে একটু খা, জোর করে না করলে খাবি কি করে, দাঁড়াবি কি করে তুই? এরপরে এতেই বলিস, এই দুধের বলতে চোখ মুখ অন্ধকার দিচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার শরীর দুর্বল লাগছে। কালকে ও বলতেছিল যে ওর মাথাটা ব্যথা ব্যথা করছে, জ্বর জ্বর লাগছে, তো বৃষ্টিতে ভিজিস কেন? পিছন দিকটা জল পড়ে, পিছন দিকে জল পড়ে তো, ওরকম করে রাখ। দোকান যাবি না? বৃষ্টি কমলে যাবে। রেনকোট পরে যাবি? জমেটো রেনকোট পরে যাবি? অনেক দিন পর মা দুধ চা করলো, খেতে ইচ্ছা করছিল একটু দুধ চা, অনেকদিন খাইনি, এরকম খাই একটু। গ্যাসের ভয় অ্যাকচুয়ালি সব দুধ চা ফুচ্চা আমাদের এখন আর খাওয়া হয় না। আগে আমরা সবসময় দুধ চাই খেতাম। কি অবস্থা। নিচে বসবা? নিচে তো ঠান্ডা লাগবে। যে ঠান্ডা লাগবে না? বলছিলাম না কিছুতে, হ্যাঁ খুব মজা, কি মজা হচ্ছে মা, কি মজা হচ্ছে বৃষ্টিতে ভিজে। হ্যাঁ, এত বৃষ্টিতে ভিজে এই অবস্থাটা তো। চা খাও। বারণ করছি বারবার, শুনছিস না? কি লাফানো বাবা, দুই ভাইয়ে আনন্দ বেরাচ্ছে। খেয়ে দেখি চাটা, অনেক দিন পর দুধ চার স্বাদ নেব। হয়েছে চাটা, অনেকদিন পর দুধ চা খেলাম। বাইরে বৃষ্টি, আর মা ছেলে বসে বসে সুন্দর চা খাচ্ছি। এখন জ্বরটা নেই জানো, এখন মোটামুটি ঠিক আছে। ওই রাত সন্ধ্যা হলে, সন্ধ্যার পর থেকে মোটামুটি আমার জ্বরটা শুরু হয়। দিদা ফোন করছে, দিদার সঙ্গে কথা বলছে। ওষুধ খাবো, এই যে 3টা ওষুধ আছে, একটা করে খেয়েছি কালকে, এখন 2টা করে আছে। মা এখন বলতেছে আমি ছোটবেলা আমাকে কি করে খাওয়াতো বলো। ঘুম পাড়া হচ্ছে, চান করানোর আগেই তোর খাবারগুলো সব টেবিলে গুছিয়ে রেখে, সাজার জিনিস, পাউডার, হ্যাঁ তোকে কাজল দিয়ে ভরে ভরে রেখে সাজিয়ে দিতাম, ওগুলো সব রেডি করে, খাওয়া রেডি করে, জল সব রেখে তোকে চান করাতাম। চান করিয়ে ওই জামা কাপড় পরাতে পরে দিয়ে ব্যাস ঘুমিয়ে যেতি। ওই ঘুমন্ত অবস্থায় খাওয়াতাম, তখন টপ গিলে দিতি ঘুমের মধ্যে গিলে দিতি। কোথাও যাবো বলছে খোয়া করতে, কে ছোটো কথা খিচুড়ি করো তাহলে। হ্যাঁ তাই ভাবছি খিচুড়ি করে নেবো, তাহলে বাবা আসুক তারপরে করবো। লঙ্কা নাই, কাঁচা লঙ্কা। আধ ঘন্টা ধরে আমি আর মা বসে বসে গল্পই করে যাচ্ছি। আধ ঘন্টা? 1 ঘন্টা হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে। ওদিকে বাবা বাজারে পুরো ভিড় আছে, চলে আসতে পারে, বেকার বসে আছে। 11:30 বাজে, ভাবছি স্নান করে নেবো, বৃষ্টি বাদলের দিন, তাড়াতাড়ি স্নান। মায়ের তো স্নান হয়ে গেছে, ভাবছি আমিও করে নেবো। এরপরে যে আবার জ্বর ঠর আসে কাঁপিয়ে, তখন স্নানটা করতে আবার একটু বিরক্ত লাগবে, ভাবছি এখনই করে নিই। বাকি বৃষ্টি তো আজকে মানে ঝাপা বৃষ্টি হচ্ছে, দেখো মুষলধারা বৃষ্টি হচ্ছে, উঠোনেও জল জমে গেছে। ঘরে তো রান্না সেরকম কিছুই নেই, বাবার জন্য অপেক্ষা করে করে এখন রান্না বসাইছে এতক্ষণ পর। তা খিচুড়ি করবা তো?
আর কি করবো? এই যে খিচুড়ি মনে হয়েও গেছে, হয় না, আমার সোমবার করে। খিচুড়ির আলু ভাজা আর ডিম ভাজা। বৃষ্টিটা এখন মোটামুটি একটু কমেছে। খিচুড়ি করছে দেখ, লঙ্কা নাই, হলুদ নাই। কি করবো আমি আজকে? নাই তো ঘরে কিচ্ছু তো। কালকে বাবা বাজারে গেছিল, সব আনতেই ভুলে গেছে। আরে না, সুরাজরা আসলো না, তাড়াহুড়ার মধ্যে সব ওই টিফিনটা নিয়ে চলে আসছে। আর পরে যে দোকান যাবে তো গল্পে গল্পে আর যায় না। আর আমারও মনে নেই যে ঘরে এই সবজিগুলো কিছু নাই। যার জন্য আজ খিচুড়িটা যে করছে মন মতো করতে পারে। খিচুড়িও বলে না, ওই কোনো রকম ডাল দিয়ে একটু ফুটাইছি। আরে খেতে ভালো হলেই খেতে হয়। ভালোটা হবে কি দিয়ে? কিছু না, কাঁচা লঙ্কা নাই। মেন খিচুড়ির হলো কাঁচা লঙ্কা। সেই কাঁচা লঙ্কাই নাই, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এই দেখো বাবা আসছে পুরো কাক ভেজা হয়ে। বাবা যাবো আনতে? কিরম ভিজছে সকাল থেকে, আরো আগে আসতে পারলো না? বৃষ্টির মধ্যে কিচ্ছু দোকানদারি করতে পারিনি, কোনো কাস্টমার নেই, আর সব মাল ফিরিয়ে নিয়ে আসছে। এই কাঁচা লঙ্কা নেই তোমার? সব আছে। ও বৃষ্টি যেমন বিক্রি হয়নি, সকালবেলা চলে আসুনি কেন? সকালে মাল ঢাইলা দিচ্ছি, মাল ঢালার পর তো বৃষ্টি শুরু হয়েছে, ভাবলাম কমবে বলে। দেখি বাড়তে 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 আর এমন নামা নামছে, সেটা বন্ধ হয় না যে গোটাবো। দেখো রসুন, এদিকে আদা, আলুও আছে না, আলু পেঁয়াজ সব আছে। কত মাল, একটুও বিক্রি হয়নি। সবাই খেতে বসে পড়ছি, আর আজকে তো কোনো তরকারি ফরকারি বালাই নাই, খিচুড়ি আর আলু ভাজা। বৃষ্টির দিনে বেশ সকালে ভোরবেলার দিকেই ভিজছে, ভোরবাজারে কিছু হালকা হয়ে গেছে, ওখানে বয়ে রয়েছে। এখন আসার সময় বৃষ্টি করতে এই গোলবাজার যে ভিজে 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 আসছে। সকাল থেকে তো বৃষ্টি, যার জন্য বাইরেও বেড়াতে পারিনি, তাই ভাবলাম একটুখানি মাঠে থেকে ঘুরে আসি। চলো, মাঠ তো এখন পুরোপুরি জঙ্গল হয়ে গেছে। দেখো যে জায়গাগুলো আমরা বসতাম সেই জায়গাগুলো এখন পুরো জঙ্গল। আবার ঘর দিকে যাচ্ছি, মোটামুটি শরীরটা ঠিক হলো, এখনও দুর্বল আছে তো, এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারি না। আর খিদাও পাচ্ছি প্রচণ্ড। ছোলা ভিজেলাম, সন্ধ্যাবেলা একটুখানি চাউমিন করবে মা। এখন কিসে টাকাগুলোকে শুকনা করতেছে দেখো। ওই 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 না, ওগুলা ওগুলা শুধু কিপটামো মোটি, শুধু কিপটামো। জিনিস থাকবে ঘরে, তাও আজকে খাইতে হবে না, দুদিন পর খাবি, কালকে হয়ে যাবে, পরশু হয়ে যাবে। মানুষ আজকে খাওয়া পারবে না, পরশু দিনের চিন্তা করে। আজকে মানুষ বাঁচুক, তারপরে তো পরশু দিন খাওয়া বাঁচবে। চাউমিন হওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে এখন হবে পেঁয়াজের পকোড়া। তোমরা হয়তো জানো না, মানে আগে আমার তখন আমি হইও নি আর কি, বাবা কিন্তু ডিমের কারি নিয়ে দোকান দিয়েছিল, মানে এখানে না, অনেক আগের কথা তো। রোডের ধারে বাবার দোকান ছিল, দোকান বলতে বাবা এমনি টেবিল নিয়ে বসতো। দিয়েছিল মা, তুমি বলো ভালো করে। ওই তো ডিমের কারি করতো, হ্যাঁ তারপরে তো যে কি বলে ওটা, মাংসর ছাটগুলো এনে, মুরগির ছাটগুলো এনে ওগুলা দিয়ে ওই যে মাংস দিয়ে ইয়ে দিয়ে খায় না, চাট হ্যাঁ হাড়িয়া হাড়িয়া হাড়িয়া, হ্যাঁ। ওই ওগুলার জন্য ওই তরকারি বানাতো একটা, ওই হাটে ফাটে নিয়ে যেত। কই হলো আইসি এতক্ষণ পর দেখতে আবার। এই তো হচ্ছে। বৃষ্টিটা এখন দরকার ছিল, সকাল দিয়ে না হয়ে। সকাল হয়ে মানুষের কাজকর্ম নষ্ট করছে। পকোড়া আর মুড়ি, আর কালকে একটুখানি সসটা শেষ হয়ে গেছিলো পিৎজা খেতে গিয়ে, ওই জন্য অল্প একটু নিয়েছি। বলো কেমন হয়েছে পকোড়াটা? বাম্পার আছে, বাম্পার। যে রান্না করছে সেই বলে বাম্পার হয়েছে। ভালো হয়েছে। এই দেখো, কালকে পিৎজা খাওয়া হয়েছে, প্যাকেটগুলোও ফেলা হয়নি। আজকে বৃষ্টির জন্য নোংরার গাড়িও আসেনি, আর এগুলোও এখানে এখনো পড়ে আছে। সকালে তো যেমন তেমন করে খিচুড়ি করছে, ওই জন্য এখন ভাত বসিয়েছে, গরম গরম এখন সেদ্ধ ভাত আলু সিদ্ধ দিয়ে খাবো। তো গাইস খেতে বসে পড়ছি, আর বাবা মাছছে গরম গরম বড়ি ভাজা, আর সাথে আছে গরম গরম ভাত। আর এরপরেই দরকার আছে আমার ঘুমানোর জন্য খাট। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আর শরীর এখন পুরো চাঙ্গা, এখন কোনো জ্বর ফর কিছু নেই। মোটামুটি বলছিলাম 3 দিনের মধ্যে কমে যাবে, আজকে লাস্ট 3 দিন। মনে হচ্ছে সকাল থেকে সুস্থ শরীর একটা আমি পাবো, পরশু দিন থেকে কাজে যেতে হবে। চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে আবার। সো চলো, মোটামুটি 11:30 বাজে, অনেকটাই রাত হয়ে গেছে, আর ব্লগটাও শেষ করব। চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।